প্রধানমন্ত্রী এবং কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ফোন আলাপ ছাড়িয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল। অডিও ক্লিপ নিয়ে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলে। ইডির বাজেয়াপ্ত করা টাকা, গরিবদের টাকা ফেরানো নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্র। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোনে বললেন প্রধানমন্ত্রী। সেই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ রাজ্যের শাসক দলের। আমাদের প্রতিনিধি মহাদেব প্রথমেই রয়েছে। মহাদেবের কাছ থেকে আমি যাবতীয় ডিটেলসটা শুনতে চাইবো যে এই ধরনের অডিও ক্লিপ নিয়ে কি কথা উঠছে এবং নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কেন যাচ্ছে। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, যেহেতু নির্বাচন বিধি রয়েছে, নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে বলে তাদের দাবি। নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে রানিমা যে কথাবার্তা হয়েছে ফোনে, তার মধ্যে প্রধানমন্ত্রী রানিমাকে বলেছেন যে ইডি যে টাকা এই রাজ্য থেকে উদ্ধার করেছে, সেই টাকা সাধারণ মানুষের অর্থাৎ গরিব মানুষের সেই টাকা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তারই আইনি পরামর্শ চলছে। পাশাপাশি রানিমাও তিনি যে কথাবার্তা বলেছিলেন তার মধ্যে রানিমা বলেছিলেন যে তৎকালীন সময় অর্থাৎ যখন সিরাজদৌল্লার আমল, সেই আমলে সনাতনী ধর্মদের রক্ষা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ। রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ যদি রাজ পরিবার যদি না থাকতো, হয়তো সনাতনী ধর্মের মানুষদের ক্ষেত্রে অনেক কিছুই পরিবর্তন ঘটে যেতে পারত। আর এই দুটি শব্দকে মূলত তৃণমূল কংগ্রেস ধরেছেন এবং তার ব্যবহার করছেন, এবং তারা এই শব্দ দুটিকে উজ্জ করেই কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা নালিশ করেছেন। তারা লিখিতভাবে তারা জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে যে এই ধরনের উক্তি, যা নির্বাচন চলাকালীন উক্তিগুলি মূলত বুঝতে পারছি। 15 লাখ টাকা তিনি ফেরত দিয়েছেন। এখন তিনি ইলেকটোরাল বন্ডসের যা টাকা নিয়েছেন তার বিনিময়ে কি করেছেন, তারপরে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে উনি প্রতিবার এইগুলো করে। কতবার মনে আছে যখন 15 লাখ টাকা দেয়নি, তখন অমিত শাহকে একটা নিউজ চ্যানেলে জিজ্ঞাসা করেছিল, ও বলেছিল আরে ইয়ে তো ভোটকে আগে কেনা পড়তা হয়। তো ভোটের সময় যে একই জিনিস করছে। সবেতেই ওরা অভিযোগ জানাচ্ছে। মোদিজি আমাকে বলেছেন যে ইডির মারফত 3000 কোটি টাকা মানে উদ্ধার হয়েছে। তো সেই টাকাটা বিভিন্ন পদ্ধতি উনি খুঁজছেন, যেটাতে নাকি বাংলার মানুষকে উনি ফেরত দিয়ে দিতে চান। এটা আইনিভাবেও উনি দেখছেন, সেটা বলেছেন এটা প্রচার করতে, যে এই টাকাটা মানে এটা কিন্তু রাজ্য সরকারের নয়, এটা গরিব মানুষের টাকা। কাজেই সেটা উনি খুব চান যে যাদের টাকা তারা ফেরত পান। Baseless complaint. Last week they filed a complaint against me. It's a baseless, politically motivated complaint. এবার নজর রাখবো দার্জিলিংয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে তৃতীয় ফ্রন্ট কার্যত ঘোলকধাঁধায়। এর মাঝে আজ বিমল গুরুংয়ের নেতৃত্বে বৈঠক মোর্চার কেন্দ্রীয় কমিটির। তৃতীয় ফ্রন্টের প্রার্থী নিয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে মোর্চা। পাহাড়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তৃতীয় ফ্রন্ট গঠনে এগিয়ে এসেছেন স্বয়ং বিমল গুরুং। মোর্চার ডাকে গতকালের সর্বদল বৈঠকে কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি তৃণমূল বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই ভোটের মরশুমে দার্জিলিংয়ের আবহাওয়া কি উত্তপ্ত হচ্ছে? নিঃসন্দেহে দেখো, দার্জিলিং আবহাওয়া উত্তপ্ত হচ্ছে, তার কারণ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে জোরদার করতেই এই তৃতীয় ফ্রন্টের ভাবনাকে সামনে এনে বিমল গুরুংরা আসরে নামেন। কিন্তু এই জোট গড়তে গিয়ে কার্যত আরও জটের পাকে পড়ে গিয়েছে কংগ্রেস। তার কারণ কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং এবং তিনিই ছিলেন সম্ভাব্য প্রার্থী। রাজ্য থেকে বিনয় তামাংয়ের নাম যায় দার্জিলিং আসনের জন্য, কিন্তু হঠাৎ করেই হামরো পার্টির নেতারা দিল্লি চলে যান। অজয় এডওয়ার্ড গতকাল দিল্লিতে কংগ্রেসের দরবারে বসে বলেন আলাদা রাজ্যই তার লক্ষ্য, এবং মনীষ তামাংকে কংগ্রেসে যোগদান করান তিনি। এই মনীষ তামাং এখন সম্ভাব্য প্রার্থী বলে কংগ্রেস সূত্রে খবর। যা শুনতে পেরে বিনয় তামাংরা বলে দিচ্ছেন অজয় এডওয়ার্ড বা মনীষ তামাং প্রার্থী হলে তিনি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন না, প্রার্থীর হয়ে প্রচারে নামবেন না, তার অনুগামীরাও প্রচারে নামবেন না। ফলে এটা যেমন একটা সমস্যা, তেমনি মোর্চা সূত্রে খবর মোর্চার নেতারা চাইছেন বিমল গুরুং প্রার্থী হন, কিন্তু কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মনীষ তামাং। ফলে সব মিলিয়ে কিন্তু দার্জিলিং আসনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই জোট করার কথা ছিল, বাস্তবে জট, সেই জট আরো বাড়ছে। তুমি সঙ্গে থাকো, বুঝতে পারছি। আমরা এখনই শুনে নেব বিনয় তামাংয়ের বক্তব্য। मैं इस कैंडिडेट को नहीं करूंगा, क्योंकि कांग्रेस पार्टी का जो भी पुराना जो भी यहाँ पे है
लीडर्स है, वर्कर्स है, उनको हर्ट किया गया। आज देखिए, आज तक वो कांग्रेस पार्टी में नहीं था, टिकट के लिए आज ज्वाइन किया और टिकट लेके जाएगा। तब 2026 में अभी हम लोग काम करते रहेंगे ऑर्गेनाइजेशन में, और 7 एमएलए सीट में फिर बाहर का आदमी आके टिकट लेके जाएगा। ये फेयर है? ये जस्टिस है? हाँ, चाहे पहाड़ से हो या प्लेन से हो, कोई भी हो, लेकिन कांग्रेस पार्टी का अंदर का आदमी होना चाहिए। मेरा ये स्टैंड था। দার্জিলিংয়ে কংগ্রেস প্রার্থী হচ্ছেন গোর্খা পরিসংঘের মনীষ তামাং। কংগ্রেসের সদর দপ্তরে কংগ্রেস নেতৃত্বকে পাশে নিয়ে ঘোষণা হামরো পার্টির অজয় এডওয়ার্ডসের। এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন মনীষ তামাং। রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেন তিনি। এদিনই ইন্ডিয়া জোটে সামিল হলো হামরো পার্টি। লোকসভায় দার্জিলিংয়ের প্রার্থী হিসাবে মনীষকে সমর্থন করবে হামরো পার্টি। ইন্ডিয়া জোটে যোগ দিয়েই তৃণমূলকে নিশানা অজয় এডওয়ার্ডসেরও।